আনহার একটা কেক এসে গেল, আবার একটা কেক আসবে তোমার, ঠিক আছে? দুটো কেক। দেখুন বেলুনগুলো ফোলানো হয়ে গেছে। আমি প্রতি বছরই আমার মেয়ের জন্মদিনের ডেকোরেশনটা আমিই করি। ভোট দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ ফাইনালি 19শে মে আমার আনহার জন্মদিন। সবাই অনেক অনেক দোয়া করবেন আমার এই পুচকি সোনাটার জন্য। দেখতে দেখতে আমার এই পুচকি সোনাটা কত বড় হয়ে যাচ্ছে, 3 বছরে পড়ে গেল। হ্যাঁ আনহা, তোমার জন্ম কত বছর বয়স? এবার কি বলবে? বেলুন দেখো 3 ইয়ার্স। কি বলবে? 3 ইয়ার্স। সবাইকে বলে দাও আমার জন্য দোয়া করতে, অনেক দোয়া করবেন আমার জন্য। আজকের ব্লগটা দেখতে থাকুন। অনেক দিন পর আজকের ব্লগটা আমি বানাচ্ছি। আজকে কে আসবে? আজকে কে আসবে বলে দাও। আজকে কে আসবে? সারপ্রাইজ। কে আসবে? কে আসবে বলো? আজকে কে আসবে তোমার সাথে দেখা করতে? আর কে আসবে? হুমা আসবে, পিমনিরা আসবে, সবাই আসবে আজকে আনহার জন্মদিনে। তো ব্লগটা দেখতে থাকুন বন্ধুরা। এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 9টা। আজ রবিবার, আজকে ছুটির দিন, সবাই খুব এনজয় করবো আমরা, তাই তো বন্ধুরা? বলে দিই, আপনারা কোনো কমেন্ট করবেন না, কারণ এটা একটা ছোটোখাটো একটু অনুষ্ঠান, ছোটোখাটো একটু সেলিব্রেশন করছি আমার আনহার জন্য। বাচ্চা বলেই করছি না, জন্মদিন পালন করতে নেই জানি, কিন্তু বাচ্চারা কি আর শোনে বলুন? একটু সাধারণ ছোটোখাটো সেলিব্রেশন করব। সবাই অনেক দোয়া করবেন, এটাই যথেষ্ট আমার আনহার জন্য। আমরাও অনেক অনেক দোয়া করবো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, একটা ভালো মানুষ হতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। 2 hours later. আগে ওর ফুম্মা ফোন করেছিল, আজকে যেহেতু আনহার জন্মদিন বলে আমরা সবাইকে ইনভাইট, আজকে আমার বাবুর জন্মদিন, তাই সবাইকে টুকিটাকি ইনভাইট করেছিলাম। কিন্তু আসল যে আমাদের আপনজন আনহার ফুম্মা ফুপ্পা, কাল যেহেতু ভোট আছে, ওই জন্য কাল ভোট দিয়ে আসবেন। সেই জন্য আজকে আমার আনহার জন্মদিনটা পোস্টপন করে কালকে আমরা সেলিব্রেশন করব। তবু আজকে আমি আনহার জন্য একটু পায়েস বানাচ্ছি, পায়েস খাওয়াবো ওকে আমি। দেখুন ও মন খারাপ করে শুয়ে আছে। ওকে বলেছি তোমার দাদা ভাইরা আজকে আসবে না বাবু, কালকে আসবে। ওই জন্য ও মন খারাপ হয়ে গেছে। ও জানে ওর দাদা ভাইরা আসবে। আমি বেলুনস ফুলিয়েছিলাম কিছু 10-12টা মতো বেলুনস আমি ফুলিয়ে কাজটা আমি এগিয়ে রেখেছিলাম। কিন্তু এখন ওই বেলুনসগুলো এখন আমার আজকে আর কোনো কাজে লাগবে না, কালকে আবার সব কিছু করতে হবে নতুন করে। ঠিক আছে, অসুবিধা নেই, কারণ আমরা ওনাদের ছাড়া আমরা কোনো কিছু সেলিব্রেট করতে পারি না। ওর দুটো দাদা না এলে হয় বন্ধুরা বলুন? সেই জন্য ওর দুটো দাদার জন্য, ফুম্মার জন্য, ফুপ্পার জন্য আমরা কালকে সেলিব্রেট করব। চলুন আমি এখন পায়েস বানাচ্ছি, আপনাদের দেখাই জন্য। এখানে 300 গ্রাম চালকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এটা গোবিন্দভোগ চাল, আর এখানে 1.5 লিটার মতো দুধ আমি জাল করতে দিয়ে দিয়েছি। সবসময় মিক্সার মেশিনে চালটাকে ঘুরিয়ে পেস্ট করে তবে ক্ষীর করি। আজকে ভেবেছি ডাইরেক্ট চালটাকেই আমি দুধেতে দেবো, দিয়ে একটু ভাতের মতো যে পায়েসটা হয় সেই রকম পায়েস আজকে রান্না করবো, দিয়ে আনহাকে খাওয়াবো। প্রথমে দেখুন 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি চালটাকে হাতের সাহায্যে ভালোভাবে ভেঙে নিচ্ছি, যাতে একদম ছোট ছোট হয়ে যায় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এরপর দিয়ে দেবো আমি চালটা। এই যে পদ্ধতিটা বলছি, এটা করতে একটু বেশি সময় লাগে, আর চালটাকে যদি মিক্সার মেশিনে পেস্ট করে নেওয়া হয় তাহলে ওটা কম সময় লাগে, কিন্তু ওটার চেয়ে এটা বেশি টেস্টফুল হয় শুনেছি। দেখা যাক, আজকে রেসিপিটা আপনাদের শেয়ার করছি। আমার হয়েই গেছে প্রায়। এবার শেষ ফিনিশিং হিসাবে আমি একটু গোলাপ জল অ্যাড করে দিয়েছি, আর চিনি অ্যাড করব। তার সাথে দেব অল্প পরিমাণে একটু ঘি, যাতে সেন্টটা খুব সুন্দর আসে। একটু পাতলা রাখলাম, কারণ পরে ঠান্ডা হলে থোকা হয়ে যাবে। এখানে দেখুন ওর ফুম্মা ফুপ্পা দাদাদের জন্য আমি 4টে কৌটোই ছোট ছোট করে ক্ষীর তুলে রেখেছি, আর একটা বাটিতে আনহার জন্য ক্ষীর বসিয়ে দিয়েছি। একজনের জন্মদিন আর একজন পড়ে পড়ে ঘুম হচ্ছে, দেখুন বন্ধুরা, এখনও চোখ খুলছে না। ওয়ান আজান দেবে তো, ওটো না। কার হ্যাপি বার্থডে আজকে? হ্যাঁ, কার হ্যাপি বার্থডে? আনার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই কোলটায় আগে একটুখানি একটা পুচকি ছিল, আর এখানে দেখুন এখন এখান থেকে এত বড় পা এখানে চলে এসেছে, এত বড় হয়ে গেছে এই পিচকিটা। সত্যি একটুখানি পিচকিটা এত বড় হয়ে গেছে আজকে। হ্যাঁ, তাও বলে আমি কোলে শোবো, কোলে শোবো। কুঁকু হয়ে গেছে তুমি। হ্যাঁ, যত দিন যাচ্ছে তুমি কুঁকু করছো, কুঁকু কুঁকু। উঠবে না মাম্মা? উঠবে না? আরো ঘুমাবে? হ্যাঁ, কি?
এখানে দেখুন সন্ধেবেলায় ওর ফুম্মা ফোন করেছে, আনহার সাথে কথা বলছে, আর আনহা মোটেও ফুম্মার সাথে কথা বলছে না, ওর ফুম্মার ওপর রাগ করেছে, বলছে তোমরা আসবে বলেছিলে কেন এলে না। এবার ভোটের ব্যাপার ছিল বলে বন্ধুরা আসতে পারিনি, কারণ ভোটটা দিয়ে আসবার কথা হয়েছিল, সেই জন্য। আর ও তো ওটা বুঝছে না, ওর মনটা খুব খারাপ, দাদা ভাইরা আসবে, সেলিব্রেশন করব, সেই সব ও ভেবে রেখেছিল। 7:05 বাজে আর আমার রান্না হয়েছিল, বলো মাম্মা, কানে এর কাছ থেকে লেগেছে বলে এখন পেটাচ্ছে জুড়ে দিয়ে আল্লাহ গো। তাও আমার রান্না এই 7:05 হয়েছিল, আমার কোলে পাখি, বলো মাম্মা, আমার কোলে এসেছিল আমার সোনা পাখি। আর ডাক্তার দেখিয়ে বলছে কি হয়েছে বলো, আমি বলি বেবি গার্ল হয়েছে, আমার বেবি গার্ল। আনা তুমি আমার এঞ্জেল, আমার এঞ্জেল তুমি। আমাকে আমাকে বলছে ডক্টর যে এটা কি, আমি এটা বেবি গার্ল, আমার কোলে পাখি, আমার নতুন পাখি এসেছিল রে। তারপর আমার আর জ্ঞান ছিল না, তখন একটু একটু জ্ঞান ছিল, আস্তে আস্তে আর জ্ঞান ছিল না আমার। আর সোনা পাখি দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আজকে সেলিব্রেশন আমরা করবো না, আমরা কাল সেলিব্রেশন করবো, তাই তো আনহা? কালকে ফুম্মা আসবে, ফুপ্পা আসবে, কালকে আমাদের সেলিব্রেশন হবে। আজ সোমবার, আজকে আমাদের ভোটের দিন, তো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, 10টা বাজে ভোট দিতে যাব বলে। না আনহা, তুমি ভোট দেবে? তুমি ভোট দেবে? ভোট কেমন করে দিতে হয়? এরকম করে টিক চিহ্ন দিয়ে ভোট দিতে হয়। তুমি যাবে ভোট দিতে? তুমি গেলে তো পাগল হয়ে যাবে, ভিড় তো প্রচুর। তো বন্ধুরা এখন আমি ভোট দিতে যাচ্ছি, এখন বাজে 10:30, 10:30 এখন বললো ফাঁকা আছে পুরো, ওখানে ভোটটা দিয়ে চলে আসি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। কোথায় ভোট হচ্ছে আপনাদের পারলে দেখাবো আমি। নিলাম ভোটার আইডি কার্ড, এটা না দিলে তো ভোট দেওয়া যাবে না, এটাকে নিয়ে যেতে হবে, একটা স্লিপ দিয়েছে সেটা নিয়ে যাবো। আনহার পাপাটা কোথায় গেল? ভোট দিতে যাওয়াটা বন্ধুরা আমাদের সবারই কর্তব্য ভারতের নাগরিক হিসাবে। তো আমি সকাল সকাল একদম আনহার পাপা তো ভোট দিয়ে চলে এসেছে, আনহার দাদাজিও চলে এসেছে ভোট দিয়ে, আমি বাকি, আনহার দাদিমা বাকি। তো চলে যাচ্ছে আমাদের এখানে একশরা কনভার্টেড বেসিক স্কুলে ভোট হচ্ছে, আর আমার পছন্দের ভোট আমি দিয়েছি। তুমি ভোট দেবে? লাল হয়ে যাচ্ছে মুখ পুরো, এত গরম। না ভোট দিয়ে দিলাম। এটা ভোট দিলাম, ভোটের জন্য এটা দিল হাতে, এটাকে টিপসাই দিলাম, টিপ করে টিপে দিয়ে চলে এলাম। আমার কেক এসছে, যা বৃষ্টি এসে গেছে, এই তো কেক এসে গেছে, কেক। আনহা তোমার কেক, কেক কার কেক? নাও কেকটা নিয়ে নাও। আনহার একটা কেক এসে গেল, আবার একটা কেক আসবে তোমার, ঠিক আছে? দুটো কেক হবে আনহার। ভালোই হলো, ঘরে বসে বন্ধুরা জোম্যাটোতে কেক পেয়ে গেলাম। এর আগে একদিন খাবার অর্ডার করেছিলাম, খাবারের গুণমানটাও বেশ ভালো ছিল। না তোমার পছন্দ? কার হ্যাপি বার্থডে? দেখি চ, কেক ভেঙে গেছে, হাই আল্লাহ হাই আল্লাহ হাই আল্লাহ, আমার কেক ভেঙে গেছে। ও দাঁড়াও 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 দাঁড়াও, এই এক সমস্যা। ও দাঁড়াও দাঁড়াও, এটাকে ঠিক করতে হবে। বন্ধুরা কি যে শান্তি হচ্ছে, এই বৃষ্টিটা হচ্ছে দেখে তো ভালো লাগছে। কমসে কম 8-10 দিন পরে এরকম স্বস্তির নিঃশ্বাস ফেলছি আমরা সবাই। ভোটও দেওয়া হলো শান্তির সাথে, তারপর দেখুন বৃষ্টিও এসে গেল, কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ বৃষ্টি দিয়েছে, নাহলে এতটা কষ্ট হচ্ছিল এই কদিন গরমে আরও জোরে পানি। সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি একটু আনহার এইগুলোকে নিয়ে বসেছি। এই যে জিনিসটা দিয়েছে এর সাথে এরকম একটা পাইপ দিয়েছে, এই জিনিসটা আমি কী করে ফোলাতে হয় জানি না, ওই জন্য ইউটিউবে দেখলাম আমি যে কী করে ফোলাতে হয়, ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করে দিই। এই যে বারবি বেলুনের সেটটা আছে বন্ধুরা, এখানে টোটাল 5টা বেলুন আছে, যেগুলোকে পাইপের সাহায্যে ফোলাতে হবে। এখানে দেখুন একটা হোল মতো করা আছে, এই হোলের সাহায্যেই পাইপটাকে হোলের মধ্যে দিয়ে পাইপটাকে ঢোকাতে হবে এবং তারপর ফু দিয়ে ফোলাতে হবে। আমি পদ্ধতিটা প্রথমে বুঝতে পারিনি, তারপর ইউটিউব দেখে বুঝতে পেরেছিলাম। বেশ সহজ পদ্ধতি, একবার শিখে নিলে কোনো অসুবিধা হবে না। টেকনিকটা বন্ধুরা এত সুন্দর লাগলো আমার, দেখুন আপনি আটকে গেল জিনিসটা টাইট হয়ে, কোনো গার্ডার বা কিছু দিতেই হলো না। আর আরও করে আমি আপনাদের শেয়ার করছি, ঠিক আছে? দেখুন হয়ে তো গেল এগুলো, এখানে আরও অনেকগুলো আছে, আর ঠিক হবে এই রকম জিনিসটা দাঁড়াবে। পাইপটা কোথায় রাখলাম? এই হচ্ছে মুখটা, দেখুন
ভালভ লেখা আছে, এখানটা করে জাস্ট পাইপটা দিয়ে এন্ট্রি করাতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে পাইপটাকে ঠিক এতটা মতো ঢোকাতে হবে। ঠিক এতটা মতো ঢোকালাম, দিয়ে এবার এখান থেকে ফু দিলে জিনিসটা ফুলে যাবে। দেখুন বেলুনগুলো ফোলানো হয়ে গেছে। আমি প্রতি বছরই আমার মেয়ের জন্মদিনের ডেকোরেশনটা আমিই করি। 2 বছর আমিই করেছি, এবছর আমি নিজে হাতেই করি। আমার খুব ভালো লাগে এগুলো করতে, প্রথম থেকেই। মানে আমাদের আইবুড়োবেলা থেকেও আমি করতাম। দেখুন এগুলো কত সুন্দর জিনিস, এগুলো বেশ ভালো লাগে আমার করতে। নাহিদ নাদিম সবার জন্মদিনের সব কিছু আমিই করি। ওগুলো সাজিয়ে গুজিয়ে সুন্দর করে ডেকোরেট করা ভালো লাগে বেশ আমার। এখানে এত কটা বেলুন আছে, দেখি এগুলোকেও ফোলাই একে একে দিয়ে সুন্দর করে আগে রুমটাকে সাজিয়ে নিই, তারপর দেখা যাবে কি হবে। বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভালোই হয়েছে, ওয়েদারটা এত ভালো হয়ে গেছে। আমি এত কষ্ট করে করেছি, এই মেয়েটাকে সরাও। আই রাখো, সব রাখো, আমি আগে সুন্দর করে সাজাবো, তারপর হবে খেলা। ওকে? কার জন্য এগুলো হচ্ছে? আমার। এলে বাবালি আর বাকি তোমার ফোন চার্জে ফোলাও, বেলুন ফোলাও। নিচে আছে তোমার ফোন, চার্জে দিইনি, এত বিদ্যুৎ চমকাচ্ছে বলে চার্জে দিইনি। হ্যাঁ না, তুমি বেলুন ফোলাচ্ছ? ওরে বাবারে, ওরে বাবারে, আর এর থেকে বেশি ফুলবে না, এর থেকে বেশি আর ফুলবে না। দেখো মাম্মি কি সুন্দর ফুলিয়েছে। ফোলাও, হচ্ছে না? আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আনহার জন্য রুম ডেকোরেট করব বলে বেলুনগুলোকে একে একে ফুলিয়ে নিচ্ছি। আনহার জন্য এগুলো করতে আমাদের এত ভালো লাগছে বন্ধুরা। একে একে এরকম করে আমার অনেকগুলো বেলুন করা হয়ে গেছে। এবার জাস্ট রুমটাকে ডেকোরেট করে নেবো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। পরের দিন বাকি ভিডিও আপনাদের শেয়ার করব বন্ধুরা। ও দাদাভাই ফুম্মারা আসবে বিকেলবেলায়, তো আমরা খুব এনজয় করব। পরের ভিডিও আপনারা দেখতে ভুলবেন না। কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।